তিনে বলা আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ওকে, তাহলে চলো আমরা তিনের সবগুলো অঙ্ক এখন করে ফেলি। সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 একক, এই যে এই 2 হচ্ছে একক আর এই 7 হচ্ছে কি দশক। তো এটাকে আমরা লিখবো 2 এর স্থানীয় মান 2 একক বা 2 গুণন 1, একক হওয়ার কারণে 1 দিয়ে গুণ করেছি। তো 2 একে কত 2, এটাকে যদি আমরা বানান করে লিখি তাহলে কি হবে 10 কত রশি 2। ওকে, এবার দশকের ঘরে আছে 7, 7 এর স্থানীয় মান 7 দশক। দশক হওয়ার কারণে 7 কে আমরা 10 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে 7 10 70 বা 70 আমরা বানান করে লিখলাম। তো উত্তর লিখবো আমরা 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 70 বা 2। এখন খ নম্বরে দেখো 3 5 9 359। তো এই 359 সংখ্যাটিতে 9 হচ্ছে কি একক, 5 হলো দশক, 3 হলো শতক। তো আমরা এইভাবে লিখবো যে 9 এর স্থানীয় মান 9 একক বা 9 একে 9 বা বানান করে লিখবো 9। তো 5 এর স্থানীয় মান হচ্ছে 5 দশক বা 5 দশকে কত 50 বা 50। এখন 3 এর স্থানীয় মান কত 3 শতক বা 3 শতক হওয়ার কারণে 100 দিয়ে গুণ করবো, কত হবে 300, বানান করে লিখবো 300। তো উত্তর লিখবো আমরা 3 5 9 অর্থাৎ 359 সংখ্যাটিতে 3 5 9 এর স্থানীয় মান যথাক্রমে 350 ও 9। তারপরে দেখো গতে আছে 4203 সংখ্যাটিতে এখন 3 হচ্ছে একক আর 0 হচ্ছে দশক আর 2 হচ্ছে শতক, 4 হলো হাজার। দেখো আমাদের এখানে বলছিল সার্থক অঙ্কগুলো স্থানীয় মান বের করতে। তো আমরা জানি 0 কোনো সার্থক অঙ্ক নয়, ঠিক আছে। তাহলে 0 বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে 3 এর স্থানীয় মান কত পেয়েছি, 3 এর স্থানীয় মান 3 একক বা 3 একে 3 বানান করে লিখবো 3। তো 2 এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান হচ্ছে শতক, শতক হওয়ার কারণে 100 দিয়ে গুণ করব। তো 2 কে 100 দিয়ে গুণ করলে 2 এর স্থানীয় মান হচ্ছে 200, বানান করে লিখবো 200। 4 এর স্থানীয় মান হচ্ছে 4000, অর্থাৎ 4 কে 1000 দিয়ে গুণ করব বা 4000। ওকে, তো আমরা এটা উত্তর লিখবো এভাবে যে 4223 সংখ্যাটিতে 4 2 3 এর স্থানীয় মান যথাক্রমে 4203। গ নম্বরে আছে দেখো এখানে 7 আছে দেখো 70809 সংখ্যাটিতে এখানে আমরা কি শুধু সার্থক অঙ্কগুলো স্থানীয় মান বের করব। সার্থক অঙ্ক কোনগুলো 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 কোনো সার্থক অঙ্ক নয়। তার মানে 9 হচ্ছে একক, 0 হচ্ছে দশক, 8 হচ্ছে শতক, 0 হচ্ছে হাজার আর এই 7 হচ্ছে অযুত। তো এখানে দেখো 9 এর স্থানীয় মান আমরা লিখবো কি 9 এর স্থানীয় মান 9 একক বা 9 একে 9 আর 8 এর স্থানীয় মান হচ্ছে 8 শতকের ঘরে আছে, তাকে 100 দিয়ে গুণ করব 800। 7 এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত, 7 অযুত হলে কয়টা শূন্য দিয়ে গুণ করব, 4টা শূন্য দিয়ে গুণ করব, তাহলে কত হবে 70000 হবে। তো আমরা উত্তর লিখবো এভাবে 70809 সংখ্যাটিতে 7 8 9 এর স্থানীয় মান যথাক্রমে 70809। 9 নম্বর অঙ্কতে দেখো এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে কত আছে আরো 1 আছে। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে বের করবো দেখো এখানে 8 হচ্ছে একক স্থানে আছে, তো আমরা লিখবো 8 এর স্থানীয় মান 8 একক বা 8 একে 8 বা 8। তারপরে লিখবো 7, 7 আছে কত দশকের পরে, তো লিখবো 7 এর স্থানীয় মান 7 দশক, দশক হওয়ার কারণে 10 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে 7 10 70 হবে, তো শূন্য বাদ যাবে। আর 5 আছে কত হাজারের, তো 5 এর স্থানীয় মান 5 হাজার হওয়ার কারণে 1000 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 5000। আর 4 এর স্থানীয় মান হচ্ছে 4 অযুত, 4 অযুত হওয়ার কারণে কয়টা দিয়ে গুণ করবো 10000 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 40000, এখানে 40000 হবে। ওকে, দেখো এখন এখানে আসছে কত 13 3, তো 3 এর স্থানীয় মান 3 কোটি, 3 কোটি হওয়ার কারণে দেখো আমরা কয়টা শূন্য নিয়েছি, দেখো এখানে 3 এর পরে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যা দিয়ে আমরা কি গুণ করেছি। ওকে, তারপরে লাস্টে আছে 1, তো 1 এর স্থানীয় মান 1 দশক বা 1 কোটি। তার মানে এখানে আমরা যখন 1 কোটিকে গুণ করব তাহলে সেটা হয়ে যাবে কত 10 কোটি।
ওকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো যে 1, 3, 4, 5, 7, 8 এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, আরো আছে 3 কোটি, তারপর হলো 40,000, 5,000, 70 ও 8। এবার 6 নম্বর অঙ্কে দেখো, এটা একই নিয়ম। এখানে আছে 9 আছে এককের ঘরে, তো আমরা এখানে লিখবো 9 এর স্থানীয় মান 9 একক বা 9 কে 9। তারপরে 7 আছে কত শতকের ঘরে, দেখো শতক, 7 এর পরে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, তার মানে 1 দিয়ে 2টা শূন্য দিয়ে আমাদের গুণ করতে হবে। ওকে, তো 7 এর স্থানীয় মান কত, 7 শতক, অর্থাৎ 100 দিয়ে গুণ করব। আর ঠিক একইভাবে 9 এর স্থানীয় মান 9 সহস্র বা হাজার, 9 কে 9 আর 3টা শূন্য দিব, 9,000 হবে। তো 5 এর স্থানীয় মান হবে 5 কোটি। ওকে, 5 কোটি। ঠিক একইভাবে 2 এর স্থানীয় মান হবে 2 দশক, 2 দশক কোটি। দেখো 5 হচ্ছে কোটির ঘরে 5 একক, আর আবার কোটির ঘরে 2 কি দশক, সেজন্য 2 দশক দিয়ে আমরা, অর্থাৎ আমরা 20 দিয়ে গুণ করেছি, তাহলে এটা কত হবে, 20 কোটি। 6 নম্বরে দেখো, এখানে এককের ঘরে আছে কত, 5, তো আমরা লিখবো 5 এর স্থানীয় মান 5 একক বা 5 একে 5। তারপরে দশকের ঘরে আছে 4, তো 4 এর স্থানীয় মান 4 দশক বা 4 দশে 40। এবার আসো 8 এর স্থানীয় মান 8 শতক বা 8 কে 100 দিয়ে গুণ করলে 800 হবে। তারপরে 7 এর স্থানীয় মান, 7 এর স্থানীয় মান হচ্ছে 7 সহস্র বা হাজার, 7 কে 1000 দিয়ে গুণ করলে 7 একে 7 আর 3টা শূন্য, অর্থাৎ 7000 হবে। তারপরে দেখো 9 এর স্থানীয় মান, এই যে এই হচ্ছে 9, 9 এর স্থান 7 কি হাজারে ছিল, 7,000 এর পরে কি অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, কোটির পরে দেখো এখানে আছে একক, দশক, অর্থাৎ এই তিনটা আছে, 590 হচ্ছে কোটির ঘরে। তাহলে 90, এখানে যে 9 আছে এটা কি কোটির দশকের ঘরে আছে, কোটির দশকের ঘরে থাকার কারণে এটাকে আমরা 9 দশক লিখবো। ঠিক আছে, দেখো 9 এর স্থানীয় মান 9 দশক কোটি, 9 দশক মানে হচ্ছে 90, 9 দশক মানে কি 90, আর এখানে হচ্ছে কোটি, তাহলে এখানে কত হলো, 90 কোটি। 5 এর ঘরে দেখো, 5 এর স্থানীয় মান হচ্ছে 5 শতক, কোটির মধ্যে কি 5 শতক, তাহলে 5 শত আমরা এখানে লিখলাম আর এখানে কোটি লিখলাম, তার মানে কত হলো, 500 কোটি। তো আমরা উত্তর এভাবে লিখবো যে 5, 9, 7, 8, 4 এর স্থানীয় মান যথাক্রমে 500 কোটি, 90 কোটি, 700,000, 840, এটা কি 40 হবে, 40 ও 5। বর্গীয় জ নম্বরে আছে, দেখো এই সংখ্যাটিতে দেখো 2 এর স্থানীয় মান হচ্ছে কত, 2 একক বা 2 একে 2। 3 এর স্থানীয় মান হচ্ছে দশক, 3 এর স্থানীয় মান 3 দশক বা 3 কে 10 দিয়ে গুণ করেছি। 4 এর স্থানীয় মান কত, 4 এর স্থানীয় হচ্ছে 4 শত বা 4 কে 100 দিয়ে গুণ করেছি। ওকে, একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আছে কত, 4, 4 এর পরে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, তার মানে 1 দিয়ে 2টা সংখ্যা, 2টা শূন্য দিয়ে গুণ করতে হয়। এবার দেখো 8,000, তো 8,000 এর স্থানীয় মান 8 সহস্র বা হাজার লিখতে পারো, 8,000, 8 এর পরে 1000 দিয়ে গুণ করতে হবে। দেখো 8 তুমি লিখছো, 8 লেখার পরে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, অর্থাৎ 8 এর লেখার পরিবর্তে 1 লিখলা আর 3টা শূন্য হবে। ওকে, 3টা শূন্য দিয়ে গুণ হবে, তাহলে কত হবে, 8,000 হবে। ওকে, এবার 5 হচ্ছে 5 অযুত, তো 5 অযুত বা 5 দিয়ে 10,000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দশে কত, 50,000। তো 7 এর স্থানীয় মান হচ্ছে অযুত পর কি লক্ষ, 7 লক্ষ, তার মানে 1 লক্ষ দিয়ে গুণ করলে এটা হবে কত, 7 লক্ষ। এখন 9 এর স্থানীয় মান হচ্ছে 9 দশক কোটি। এই যে এখানে আছে এটা হচ্ছে কোটি, আর কোটির মধ্যে আছে কি একক, দশক, তার মানে কোটির পরে কত একটা সংখ্যা আছে, তার মানে কত, 90। 90 হওয়ার কারণে এটা হচ্ছে 90 দিয়ে আমরা, ঠিক আছে, এটাকে গুণ করবো। এখানে কয়টা শূন্য দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য দিয়েছি। 90 দিয়ে কয়টা শূন্য দিয়েছি, 7টা শূন্য দিয়েছি। কারণ হলো 90 এর পরে 7টা অঙ্ক আছে, দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, সেজন্য আমরা 7টা শূন্য দিয়ে গুণ করেছি। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো যে এই সংখ্যাটিতে এত এত এর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি, 7 লক্ষ, 50,000,
8,430 ও 2। দেখো লাস্টে ঝ নাম্বার অঙ্কটা দেখো, এটা পারলে তুমি সবই পারবে। এই অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে দেখো। এখানে 4 হচ্ছে একক, তো আমরা লিখবো একক 4 এর স্থানীয় মান 4 একক বা 4 একে 4। তারপরে 0 হচ্ছে দশক, এরপরে 0 শতক, এরপরে 3 হচ্ছে হাজার, তো আমরা এখানে লিখবো 3 এর স্থানীয় মান 3 সহস্র বা হাজার। 3000 হওয়ার কারণে 3কে 100 দিয়ে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 3000। ওকে, দেখো 3 লেখার পর কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, অর্থাৎ 3টা শূন্য দিয়ে তুমি গুণ করবা, 1 দিয়ে 3টা শূন্য দিয়ে গুণ করবা। তারপরে আসো 2 এর ঘরে, দেখো 2 এর স্থানীয় মান হচ্ছে 2 অযুত, তো এখানে তুমি 2 লিখবা। দেখো 2 এর পরে কয়টা সংখ্যা? 2 এর পরে 4টা সংখ্যা, তো 2 এর পরে 4টা সংখ্যা হওয়ার কারণে এই যে দেখো 4টা শূন্য আছে, সাথে একটা 1 দিয়েছি, 4টা শূন্য দিয়ে আমরা গুণ করেছি, 20,000 হয়েছে। এবার 9 এ আসো, দেখো 9 এর স্থানীয় মান 9 লক্ষ, ঠিক আছে, বা 9 ইন্টু 1 লক্ষ দিয়ে গুণ করেছি, তাহলে কত হয়েছে? 9 লক্ষ হয়েছে। অর্থাৎ 9 এর পরে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, তো 5টা শূন্য দিয়ে আমরা গুণ করেছি। এবার আসো 8 এ, 8 এর স্থানীয় মান কত? 8 কোটি। 8 কোটি হওয়ার কারণে 1 কোটি দিয়ে গুণ করেছি। ওকে, এবার আসো 7 এ, 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক কোটি। দেখো 8 এর মধ্যে আছে আমাদের কি? কোটি, তো 7 এর মধ্যে হচ্ছে দশকের ঘরে কোটি, সেজন্য 7 দশক মানে 70 দিয়ে 1 কোটিকে গুণ করেছি, 70 কোটি হয়েছে। একইভাবে 5 হচ্ছে কি? 5 এর স্থানীয় মান হলো 5 শতক কোটি। 5 হচ্ছে শতকের ঘরে, সেজন্য আমরা 500 লিখে কোটি দিয়ে গুণ করেছি, 500 কোটি হয়েছে। এবার 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি। 1 অযুত মানে হচ্ছে 10,000, আমরা জানি 1 অযুত মানে 10,000, তো 10,000 দিয়ে এখানে 10,000 এর পরে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা শূন্য দিয়ে গুণ করেছি, 10,000 কোটি হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা ভালো লাগলে পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।